হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। তো দেখো, আজ হলো 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই নতুন বছরটা খুব খুব ভালো কাটে। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো বন্ধুরা, আজ সকাল থেকে সারা দিন কি কি করি তোমাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করব। তাই সেটাই দেখানোর চেষ্টা করছি। তো সকালবেলা বিছনা গুছাচ্ছিলাম, সকালে যা ঘরের কাজ থাকে সেইগুলো আমি ঝটাবার সেরে নিলাম। তারপর মনাকে মা দিয়ে গেল। মনা খুব বিরক্ত করছিল। তারপর মা বাজারে যাবে বলে, তো আমি এদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। তারপর দেখো, মনার যা জামা কাপড় ছিল সেগুলো আর কি সকাল সকাল ধুয়ে দিলাম। নাহলে বন্ধুরা, না দিলে না সকাল সকাল কিচ্ছু শুকাতে চায় না, কারণ এখন রোদের তাপই দেয় না, বাইরে মানে কুয়াশায় ভর্তি থাকে। তারপর মনার জামা কাপড় ডেটল দিয়ে একটু ভালো করে ধুয়ে মেলে দিলাম। তো দেখো, মেলে দিচ্ছি কারণ ঘরের কাজগুলো গেল, মা বাজারে গেছে, ততক্ষণ আমি এগুলো করে নেবো। কেন মা রান্নাটা করবে, তখন আমার ভিডিওটা করতে হবে, তাই না বন্ধুরা? নাহলে তোমাদের সামনে সব শেয়ার করব কি করে? তারপর ঘরটা মুছে নিলাম ঝটাপট করে, সব ঘরগুলো। তারপরে ওদিকে মনাকে আমি গাড়িতে বসিয়ে দিয়েছিলাম। তারপর দেখো, মনা গাড়িতে বসে একটু খেলছিল আর কি, গানটা বাজছিল। তো এমনি তো গাড়ি চালাতে এখনও পারে না, তো ওই গানটা নিয়েই আর কি থাকে। এছাড়াও গাড়িতে বসতে চায় না বন্ধুরা, ওই গানটা চলে বলেই ততক্ষণ বসে থাকে। ও বসতেই চায় না একা একা। তা কী করবো, ওকে তো আমার কিছু করতে হবে, ওকে নিয়ে তো আর কিছু করতে পারবো না। তারপর আমি সকালে ভাত খেয়ে নিলাম, ডাল আর ফুলকপি আলু ভাজা দিয়ে। তারপর মনাকে ঘুম পাড়িয়ে দিলাম। দেখো, ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি যাব স্নান করতে। দেখো, ওকে ঘুম পাড়িয়ে গেছিলাম, স্নান করে আসলাম, এসে পুজো দেবো। তোমার পুজো দেওয়া হয়ে গেছে, সেটা দেখানো হয়নি। তারপর দেখলাম মা চলে এসছে। মা এসে সবজিগুলো কাটছিল, কারণ আজকে 1 জানুয়ারি কী কী রান্না হবে দেখো তোমরা। তারপর মনাকে কমলালেবু রস খাইয়ে দিলাম। তারপর ওকে স্নান করিয়ে ওকে রেডি করে দেবো। এই যে জামা প্যান্ট পরিয়ে দিলাম। তারপরে এখানে এসে দেখলাম রান্নাঘরে মা মাংসের আলু কষাচ্ছিল, মানে ভাজছিল। তারপরে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলো, আর এখানে মশলা করে রেখেছিলো। মশলা এখানে কাজু আছে, আমট আছে, পেঁয়াজ, রসুন, টমেটো আছে, পেস্ট করে রেখেছিলো। তারপর মনার ভাতটা দেখো আমি পেস্ট করে রেখেছিলাম। ও এইভাবে ঘষেই খায়, এমনি খেতে পারে না। এর মধ্যে ছিল চিকেন, ছিল গাজর আর বিনস ছিল। তারপর মায়ের দিকে মাংসটা কষাচ্ছিল। তারপর দেখো জল দিয়ে দিয়েছিল। দেখো, চিকেনটা হচ্ছে ধনেপাতা চিকেন, নতুন রেসিপি। তারপর আমি এদিকে মনাকে খাইয়ে দিচ্ছিলাম, আর লাস্টে দেখি মা পাঁপড় ভাজছিল। তাই একটু গেলাম, মা কী করছো? মা বললো পাঁপড় ভাজছি। তারপর দেখো, আমাদের খাবার মা বেড়ে রেখেছিল। তারপর প্রথমে আমি বেগুন দিয়ে মেথি শাক মানে করেছিল মা, সেটা দিয়ে খেয়ে নিলাম। তারপর বেগুন ভাজা দিয়ে খেয়ে নিলাম। মানে রান্নাগুলো অসাধারণ হয়েছে, মার হাতের রান্নার কোনো তুলনাই হয় না বন্ধুরা। তোমরা যদি খেতে চাও আমাদের বাড়ি সব এসো, ঠিক আছে? আমরা দেখো 1 জানুয়ারি কী কী খেলাম। তারপর মা করেছিল সিম পোস্ত। মানে সিম পোস্তর অসাধারণ হচ্ছে বন্ধুরা, আমি অর্ধেক ভাত মানে সিম পোস্ত দিয়েই খেয়ে নিয়েছিলাম। মা সিম পোস্ত খায়নি এখন, তাই মা চিকেন দিয়ে খাচ্ছিলো। তারপর মনাকে একটু খাইয়ে দিচ্ছিলো, কিন্তু ও যা দুরন্ত, মানে কি বলবো, খাওয়ার সময় যে আমাদের এত ডিস্টার্ব করে, একবার এদিক একবার ওদিক। তারপর দেখো বন্ধুরা, ওকে খাইয়ে দিল, ও আবার ওর মুখ দিয়ে আমার মুখে খাইয়ে দিচ্ছিল। মানে কি বলবো অবস্থা দেখো। যাই হোক বন্ধুরা, এইভাবেই খুনসুটি করে আমাদের দিনটা গেল। তারপর দেখো, আমি সিম পোস্তে এখনও ভাত খাচ্ছি বন্ধুরা, এখনও শেষ হয়নি। তারপর খেয়ে নেবো কী দিয়ে? ধনেপাতা চিকেন। তো দেখো, ধনেপাতা চিকেনটাও খুব সুন্দর হয়েছিল, নতুনত্ব। তারপরে লাস্টে ছিল মা টমেটো দিয়ে চাটনি করেছিল, সেটা খেলাম। তারপর দেখো, ঘুম থেকে উঠেও গেলাম বিকালবেলা। ঘুম থেকে উঠে আমি কী করবো, দেখো ওর বর ঘুমাচ্ছে, তার সন্ধ্যা দিয়ে দিলাম। সন্ধ্যা দিয়ে তারপর শীতের জামা কাপড় পরিয়ে নিলাম, মনাকেও পরিয়ে দিলাম। দেখো, তারপর সোনার দাদুর কাছে শুয়েছিল। আমি যখন নিতে যাচ্ছিলাম, ও আমার কাছে আসবে না, কারণ ও ভাবছে আমি ওকে আবার খাওয়াবো। ও খাওয়ানোর নাম শুনে বন্ধু আমার কাছে আসতেই চায় না, মানে এতটা বদমাস। তারপরে আমি একটু বেরিয়ে পড়লাম বরের সাথে, কল্যাণগড় যাব, একটু ফুচকা আনবো তাই জন্য। তো আমরা চলে গেলাম ফুচকার দোকানে, পার্সেল নেব বলে, মা আর কাকার জন্য বাড়িতে নেব। তো দেখো, ফুচকা নিয়ে এখন বাড়ি চলে যাব। দেখো সব পার্সেল। তো বড়ই করছিল, বাড়ি সেটু ঢং করছিলাম। তারপরে দেখো ঢং। তারপর এখানে আমি আর বর খাচ্ছিলাম ফুচকা। তারপরে আমরা রাত্রি 10টা-12টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়লাম। শুনলাম কেপিএস মাঠে ফাংশান হচ্ছে, সেই ফাংশানের উদ্দেশ্যে দেখো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তিনজনে, আর কাকা যাচ্ছিলো সাইকেলে। কী করবো, সবাই তো আর গাড়িতে ধরবে না। তারপরে চলে গেলাম দেখো ফাংশানে। বন্ধুরা লাস্ট শেষে এসেছি বন্ধুরা, 2টো গান মাত্র শুনতে পেয়েছি, তাও তো শুনতে পেয়েছি, এটাই অনেক। তারপরে আমরা ফাংশানে গান শুনছিলাম, এদিকে মনাকে একটু দাঁড় করিয়ে দিল। মানে 2টো গানই খুব সুন্দর হয়েছিল, তোমাদের গানগুলোও আমরা শোনাবো। তো দেখো, এখানে একটু মনা নিয়ে নাচছিল মা। তারপর দেখো গানগুলো তোমরা শুনতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে।
বন্ধুরা ফাংশন শেষ, তো বাড়ির দিকে চলে গেলাম আমরা। তারপর বাড়ি এসে আমি আমার মনেকে একটু দেখিয়ে দিলাম। তো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণ আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা।